আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবিলম্বে সব নাগরিককে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পরিবারের সম্পত্তির ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের উপর আক্রমণ না করার আহ্বান জানান তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের নিশ্চয়ই এমন কিছু করা উচিত হবে না যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচারী হাসিনার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয়। প্রধান উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সব বাংলাদেশের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য সরকার দেশের নিরাপত্তা বাহিনীর সাথে কাজ করছে। সম্পত্তি ধ্বংস, ব্যক্তির ওপর আক্রমণ কিংবা অন্য কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আইন প্রয়োগকারী সংস্থা অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারী যে কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাসভবন এখনও ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিধ্বস্ত ভবনটি দেখতে ভিড় করছেন শত শত মানুষ। ক্ষোভ প্রকাশের পাশাপাশি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি তাদের। নূর হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার ক্ষোভের ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের এই বাসভবন। হাতুড়ি শাবল দিয়ে অবশিষ্ট অংশ গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরিবার পরিজন নিয়ে দেশের দূর দূরান্তের জেলা থেকে বিধ্বস্ত এই ভবন দেখতে আসেন অনেকে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে শেখ হাসিনার জুলুম নির্যাতনের নিন্দা জানান তারা। ওয়ার্ড পর্যায়ে নির্বাচন হয়েছে, বিএনপি এবং জামাতের লোক বাড়ি ছাড়া, এই আওয়ামী লীগের লোক তারা পাশের গ্রাম থেকে লোক নিয়ে এসে ভোট দিছে। এই পতনটা এই কারণে হলো। এই পতনটা কি জন্য হলো? বিডিআর বিদ্রোহ ৫৭ জন চৌকো সেনা অফিসার মারার কারণে হলো। ১৫ বছর যে আপনার অন্যায় অত্যাচার হয়েছে আপামার জনসাধারণ প্রতি, আসলে ধিক্কার জানানো ছাড়া আর ভাষা আমাদের নাই। পরবর্তী এটাই শিক্ষণীয় যে এরপরে যারাই আসবে তারা যেন আমাদের মৌলিক অধিকারগুলো নষ্ট না করে। ৩২ উপস্থিত বিক্ষুব্ধ জনতা বলছে, পরবর্তী যে কোনো সরকারের জন্য এই ধ্বংসস্তূপ নিদর্শন হয়ে থাকবে। দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে ছাত্র সমাজের প্রতি আহ্বানও ছিল উপস্থিত জনতার। ভবিষ্যতে যারা আসবে তাদের সবার প্রতি একটাই আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদেরকে সত্য বলুন, আমরা সত্যকে জানতে চাই, ভালোবাসতে চাই, সত্যকে নিয়েই আমরা দেশকে ভালোবাসতে চাই। শিবির বইলা, গাছ কাটা কেস দিয়া, গাড়ি চালানো কেস দিয়া পুরা একবারে সাতক্ষীরার মানুষকে একবারে নির্যাতন করতে করতে একবারে মরার মতো করে ফেলাইছে আর কি। অতিমাত্রার যে চেতনার যে বীজ আমাদের মধ্যে বপন করতে চেয়েছিল, আসলে সঠিক চেতনা তো ছিল না, একটা বানানো একটা যে জিনিস সেটা আমাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিল। সেই অহংকার, সেই শোষণ, নিপীড়ন, অত্যাচার, মানুষকে যে বঞ্চনার শিকার হয়েছিল, তার যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। ৩২-এর বিধ্বস্ত ভবন থেকে রডসহ অন্যান্য মালামাল নিয়ে যেতে দেখা যায় অনেককে। এছাড়া রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর করা হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা আকবর হোসেনের ছোট ভাই চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সলের বাড়িতেও। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উত্তেজিত ছাত্র জনতা সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আলিপুর গ্রামের দুটি বাড়িতে হামলা চালায়। মইনু আহমেদের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাবেদী আহমেদের দোতলা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এর পরপরই সাবেক সেনা কর্মকর্তা আকবর হোসেনের চৌমুহনীর বাড়িতেও ভাঙচুর করা হয়। এদিকে রাজশাহী নগরীর উপশহর এলাকায় সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটনের পরিত্যক্ত বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়।
ধানমন্ডির ৩২ ও প্রায় সারা দেশব্যাপী গত ২ দিন সংঘটিত অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতায় গভীর উদ্বেগ এবং তা প্রতিরোধে সরকারের বিবৃতি নির্ভর নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। উদ্ভূত পরিস্থিতিকে গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এমন পরিস্থিতির নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শুধু বিবৃতি দিয়ে নয়, সরকারের কার্যকর ভূমিকা অপরিহার্য বলেও মনে করে সংগঠনটি। ধ্বংসাত্মক তৎপরতার পথ পরিহার করে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, এটি জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি স্থিতিশীল বাংলাদেশ সম্পর্কে দেশ বিদেশে ইতিবাচক কোনো বার্তা দিবে না। তিনি আরও বলেন, আগে থেকে সহিংস কর্মসূচির ঘোষণা থাকার পরও আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার কার্যকর নিয়ন্ত্রণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে আশঙ্কাজনকভাবে নির্লিপ্ততার পরিচয় দিয়েছে। পরবর্তীতে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত এমন বিবৃতি দিয়ে দায় এড়ানোর চেষ্টাও লক্ষণীয়। তাই শুধু দায়সারা বিবৃতি দিয়ে নয়, যে কোনো পরিস্থিতি আইনসিদ্ধভাবে মোকাবেলায় সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করে টিআইবি। দেশের বর্তমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে বলে মন্তব্য করে দলটি বলেছে, কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, বিএনপির উদ্বেগের বিষয় হচ্ছে সরকার উদ্ভূত পরিস্থিতির নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে, যার উপসর্গ ইতোমধ্যেই দৃশ্যমান। বিবৃতিতে আরও বলা হয়, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত পতিত পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণঅভ্যুত্থান সম্পর্কে অশালীন ও আপত্তিকর বক্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েও উস্কানিমূলক কথা বলছেন। দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করার কারণে যেসব ঘটনা ঘটবে এর দায় তাদেরকেই নিতে হবে। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াত ইসলামের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াতের আমির বলেন, আগে বিচার, তারপর সংস্কার ও নির্বাচন। শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা যত টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তা ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার দাবি জানান ড শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। নারায়ণগঞ্জ মহানগর জামায়াত আমির মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন, এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। তার সম্মান রক্ষার অধিকার, বিচার পাওয়ার অধিকার, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, তার সন্তানের শিক্ষা পাওয়ার অধিকার, মানুষ হিসেবে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার, তার কাজের অধিকার, সব কিছু তার হাতে তুলে দিতে হবে। এটাই হচ্ছে স্বাধীনতার মূল চেতনা। এই সমাজটা হবে বৈষম্যহীন। আগামীকাল ৬ মাস পূর্ণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। সংস্কার ও গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া এ ৬ মাসে খুব একটা আগায়নি বলে মনে করে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করে দলটি। বিএনপি নেতাদের সাথে কথা বলে জানাচ্ছেন ইমরুল হাসান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট স্বৈরাচারের পতনের ৩ দিন পর দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের ৬ মাসের মূল্যায়নে মানুষের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাক নিয়ে চলছে নানান হিসাব নিকাশ। পরিবর্তনের আকাঙ্ক্ষার সাথে বাস্তবতার অঙ্ক মেলাচ্ছে রাজনৈতিক দলগুলোও।
ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির নিঃশ্বাস মিললেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় অস্বস্তি রয়েছে বিএনপির। সরকার প্রতিষ্ঠিত হওয়ার প্রথম থেকে যে প্রত্যাশা জনগণের কাছে সৃষ্টি করেছিল বা তারা জনগণকে যে আশ্বাস দিয়েছিল, আমাদের হিসাবে 6 মাসে তেমন কোনো কার্যকর কিছু শুরু করতে পারেনি। অন্যান্য অধিকারের সাথে ভোটাধিকার ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের ছিল, সেই বিষয়ে এখনো কোনো আলোকপাত করা হয়নি, দেখা যাচ্ছে না। রাষ্ট্র কাঠামো সংস্কারের উদ্যোগকে স্বাগত জানালেও বিএনপির সন্দেহ সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা চলছে। জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেবে। মূল অধিকার হচ্ছে ভোটের অধিকার, এবং গত 15 বছর দেশের জনগণ ভোটের অধিকার পায়নি, তাই মানুষ অপেক্ষা করছে। তো সেজন্যে আমরা মনে করি যে ভোটের অধিকারটা দেওয়া এই সরকারের প্রধান দায়িত্ব। জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে আমরা বলেছি, এবং তার যৌক্তিকতা হচ্ছে যে নির্বাচন প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন গঠিত হয়েছে, ভোটার তালিকা প্রায় সংশোধিত হয়েছে, আপডেটেড হয়ে গেছে, এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য যে প্রাতিষ্ঠানিক কাজগুলো আছে, ডিলিমিটেশন সহ অন্য কাজগুলো, এগুলো করতে 2 থেকে 3 মাসের সময় কোনোভাবেই লাগে না। আমরা হিসাব নিকাশ করে দেখেছি। বিএনপি মনে করে ভোট দেরিতে হলে বিভিন্ন সেক্টরে সংকট আরও বাড়বে, সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির বাসা থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ডিবি হেফাজতে নেওয়া হয়, আর রাত 12:30টায় ধানমন্ডিতে আটক করে ডিবিতে আনা হয় অভিনেত্রী সোহানা সাবাকে। আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। সাবা আর শাওন তাদের কার্যক্রমের কারণে আগে থেকে গোয়েন্দা নজরদারিতে ছিলেন। নিত্যপণ্যের বাজারে চালের দামের অস্থিরতা ও ভোজ্য তেলের সংকট যেন কাটছেই না। সপ্তাহের ব্যবধানে আমদানিকৃত চালের দাম কেজিতে 1 টাকা কমলেও দেশি চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে। অন্যদিকে সরবরাহ কম থাকায় বাজারে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে 200 টাকা ও সোনালী মুরগির দাম কিছুটা কমে 300 টাকায় বিক্রি হচ্ছে। গেল সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা করে কমেছে। রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কঠোর তদারকির তাগিদ ভোক্তাদের। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।